আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব তরফ হয়ে যায় তাহলে সেটা সাহসের মাধ্যমে নামাজকে সংশোধন করতে হয়। সাহসের দিলে নামাজ হয়ে যায়। তো সাহসের কীভাবে দিতে হবে সেটা আমি প্র্যাকটিক্যাল সহ দেখাবো। তারপর আর একটা গুরুত্বপূর্ণ মাসালা সেটা আমি বলে দেবো। যেমন নামাজের ভিতরে আত্মাহিয়াতু পড়লাম, ঠিক আছে? নামাজ শেষে দুই রাকাত নামাজ হয়, তাহলে শেষে লাস্টের আখিরি বৈঠক যেটাকে বলা হয়, আখিরি বৈঠকের ভিতরে আমরা তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু পরে যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের ভিতরে আবদুহু ওয়া রাসূলুকে আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে দাঁড়ায় আল্লাহু আকবার করি। কেউ যদি ভুলবশত খেয়াল না থাকার কারণে আবদুহু ওয়া রাসূল পরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা, এখন যদি মনে হয় যে আমি 4 রাকাত বিশিষ্ট নামাজ করতেছি, তখন আল্লাহু আকবার দাঁড়ায় পড়ে নামাজ হয়ে যাবে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ বলে ফেলে, আর যদি মনে হয় খেয়াল হয় যে আমি নামাজ তো 4 রাকাত বিশিষ্ট নামাজ, তখন সে এই যে এখানে ওয়াজিব তরফ হয়ে গেছে, তো ওয়াজিব তরফ হয়ে গেছে, তাই তার উপরে কি সাহসের দেওয়া খরচ হয়ে গেছে। এখন সেই নামাজ থেকে কি দাঁড়িয়ে আবার এটা নামাজ দ্বিতীয় রাকাত শেষ করে ফিরে আখিরি বৈঠকে করে তাশাহুদ পড়বে। তাশাহুদ পড়ার পর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুই সাজদা দিয়ে তারপরে আখিরি বৈঠক শেষ করে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসলা শেষ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, তাহলে নামাজ হয়ে যাবে। এটা বলে সাহস। এখন আরেকটা মাসালা শুনবেন, সেটা হলো আরেকটা মাসালা হলো কি, এখন আমি যে নামাজের ভিতরে যে তাশাহুদের ভিতরে দরুদ শরীফ পড়ে ফেলেছি, কিংবা কোনো রুকুর ভিতরে ভুল হয়েছে বা কেরাতের ভিতরে ভুল হয়েছে, এখন আমার উপরে সাহসের দেওয়া ওয়াজিব হয়েছে। এখন আমি ধ্যান খেয়ালবশত আমার না থাকার কারণে, খেয়াল না থাকার কারণে আমি সাহসের দিতে পারিনি, সাহসের দেওয়া হয়নি, ভুলে গেছি। তখন আমি নামাজ থেকে উঠে গেলাম, আর যারা হলো খেয়াল আসলো যে আমি তো সাহসের দিতে হবে, নামাজ তো হবে না, তখন কি করবেন? তখন আপনি যদি মসজিদের ভিতরে থেকে থাকেন, কারোর সাথে কথা না বলে থাকেন বা জানাবাজি যদি থাকেন, এখন যদি আপনার মনে হয় যে আমি তো নামাজের সাহসের দেওয়া ওয়াজিব ছিল, সাহসের দিতে পারিনি, তখন আপনি কি করবেন? যদি নামাজের সাথে উঠেও যান, কারোর সাথে কথা বলবেন না, সুন্দর করবেন, ওটা আপনার মনে হয়েছে যে আমি তো নামাজের ফরজ নামাজের ভিতরে সাহসের দিইনি, তখন আপনি আইসা আবার বৈশাখ আবার এটা সাহসের দিবেন, দুইবার সেজদা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়া তারপরে আত্তাহিয়াতু তাশাহুদ করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়া মাসলা করে ডান দিকে বাম দিকে সালাম ফিরায় ইবাদত করবেন। তাহলে আপনার সাহসের পূর্ণ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর যদি আপনি নামাজ এটা সাহসের না দেন, তাহলে নামাজ আপনার পরিপূর্ণ বাতিল হয়ে যাবে, নতুন করে নামাজ পড়তে হবে। এটাই নিয়ম, এটাই মাসালা, ঠিক আছে? এটাই পর্যন্ত ভিডিওটা রইল। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।